বাজারে গিয়ে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবি আর 2 কেজি গরুর মাংস নিয়ে আসবি। আর টাকা এদিক সেদিক করবি না কিন্তু। আজকে আমার বড় ভাই আসবে, এই ধর টাকা। বৌমা, আজকে আমার মাজাটা খুব ব্যথা করতেছে। আজকের বাজারটা অন্য কারো হাতে করায় নাও। আমি আজকে মনে হয় যাইতে পারবো না বাজারে। এই তোর মজা ব্যথা করছে মনে? অন্য কাউকে দিয়ে আর বাজার করাবো কেন? তুই বসে বসে আমার অন্ন ধ্বংস করবি। তোর মাজা ব্যথা করবে না, তোকে আমার মাজা ব্যথা করবে। এই যা বাজারে যা, বাজারে গিয়ে গাটা একটু লড়িয়ে আয়, দেখিস মাজা ব্যথা চলে যাবে। বৌমা, তুমি আমার খাবারের কোটা দিচ্ছ। আমি তো সামান্য এতটুক ভাত খাই, আর সেই খাবারটা তুমি আমাকে কোটা দিলে। ওমা, বুড়োর দেখি মুখে জোর বেড়েছে। এই বুড়ো, তোকে যে এইটুকু খাবার দেই এইটাই তো অনেক বেশি। এইটুকু খাবারই তোকে কে দেয়? বৌমা, তুমি আমার শরীরে হাত দিও না। আমার পুরা শরীর ব্যথা। কারণ তোমরা যে জায়গায় আমার থাকতে দিয়েছ, এই জায়গায় ভালো একটা বিছানা নাই, একটা তোষক নাই, ভালো একটা চাদর নাই, চতুর্পাশে মাছি আর মশা। সারা রাত ভরা ব্যান 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 করে আমি একটা রাত ঘুমাইতে পারি নাই বৌমা। এই তোর শরীরে ব্যথা না? দাঁড়া, আমি তোর ব্যথা ছুটাচ্ছি। বুড়ার নাটক শুরু হয়েছে। বুড়ার যত সব নাটক। তোর নাটক কি কোনো সময় বন্ধ হবে না? ও একবার তো তোর কবরে চলে গেছে, তাও বুড়ার নাটক শেষ হয় না। এই যা বাজারে যা, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয়। নাটক এই যত সব নাটক কিছু। যাচ্ছি বাজারও, তবে এই বাসার বাজার করতে না, সারা জীবনে লেগে বাইরে হয়ে যাচ্ছি। প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু এই বাসায় আমি আর আসবো না। যা যা ভিক্ষা করে খা, তোর কপালে ভিক্ষাই জুটবে। শয়তান বুড়ো, বুড়ো যাওয়ার সময় ব্যাগটা ফেলে থয়ে গেছে। ভাবি, আপনি কিন্তু বাবার সাথে এমন ব্যবহারটা না করলেও পারতেন। এই আমি কি ঠিক করি না করি সেটা নিয়ে কি তোকে মাথা বাকনামি করতে বলেছে? এই তোর যদি এতই বুড়ার জন্য দরদ লাগে তাহলে জানা বুড়ার কাছে গিয়ে একসাথে ভিক্ষা করে খা। আবার এই সময় কি আসলো? এই গিয়ে দেখ তো ওই বুড়াটা আসছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে বাবু, যত সব নেখাম। আরে ভাইয়া ভাবি, আপনারা চলে আসছেন? আসুন ভিতরে আসুন। ভাবি ভাবি তাড়াতাড়ি আসুন, দেখুন কারা আসছে। আরে ভাইয়া ভাবি, তোমরা চলে আসছো? হ্যাঁ, কেমন আছিস তুই? হ্যাঁ ভাই, আমি ভালোই আছি। জানিস বোন, এই প্রথম তোর কোনো জন্মদিন আমাদের পরিবারের বাইরে তোর শ্বশুর বাড়িতে পড়লো। তাই বলে কি আমরা বসে থাকতে পারি? আমার 10টা না 20টা না একটা মাত্র বোন, তোর জন্মদিন পালন করার জন্য তোর ভাবিকে নিয়ে চলে আসলাম। হ্যাঁ তোমরা এসেছো, ভালো কাজ করেছো ভাইয়া। আচ্ছা, এই বাড়িতে কি আয়োজন হয়নি তোর জন্মদিনের? ভাইয়া, বাবা মা কি একটা বাড়িতে আমাকে রেখে গেছে, এই বাড়িতে জন্মদিনের আয়োজন করবে? সেটা তো ভুল, বুঝেছো? আচ্ছা এসব কথা বাদ দাও, চলো ভিতরে চলো। ইতি, তুই এসব কি বলতেছিস? তোর কথার আগামাতা আমি তো কিছুই বুঝলাম না। এত বুঝতে হবে না, চলো ভেতরে চলো, পরে বলবো। আচ্ছা আচ্ছা। চলো ভেতরে চলো। ভাবি বসো। বাইরে প্রচন্ড গরম রে। তা ঠিক বলেছো ভাইয়া। এই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? তুই যা আমার ভাইয়া ভাবির জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আয়, যা। এই এদিকে আয়, এগুলো এখান থেকে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখ, আমরা একটু পরে কেক কাটতে আসবো। বৃষ্টি, দাঁড়াও তুমি। এই তুই ওর সাথে এমন ব্যবহার করতেছিস কেন? আরে ভাইয়া, ওর সাথে যদি এমন ব্যবহার না করি তাহলে তো মাথায় উঠে যাবে। মাথায় উঠে যাবে মানে? তুই যে আচরণ ওর সাথে করতেছিস সেটা মানুষ কাজের মেয়ের সাথে এমনটা করে না। কি করেছি ভাইয়া? কি করতেছিস মানে তুই জানিস না? আচ্ছা যাই হোক, তোর হাজবেন্ড কোথায়? ও ও তো অফিসে গেছে। ও, তোর শ্বশুরকে দেখতেছি না তো। শ্বশুর বাজারে গিয়েছে বাজার করতে। তুই সব কি বলতেছিস? তোর শ্বশুর বাজার গিয়েছে মানে? এই বৃদ্ধ লোককে দিয়ে তোরা বাজার করাস? আসে কি বাজার করে না? হ্যাঁ আসলে ও কাজের জন্য ব্যস্ত, এর জন্য বাজার করতে পারে না। আর তাছাড়া বাবা বয়স্ক লোক, বাসায় থাকতে থাকতে উনি অসুস্থ হয়ে যাবে, এর জন্য বলেছি বাবা আপনি বাজারে যান, বাজার করেন আর একটু বাইরের আবহাওয়া গায়ে লাগিয়ে আসেন, দেখবেন শরীর খারাপ করবে না। না না ইতি, তোরা যেটা করেছিস একদম খারাপ কাজ করেছিস। ভাইয়া ভাবি না মিথ্যা কথা বলতেছে। আসলে বাবা বাজারে যায় নাই, বাবা না বাসা থেকে রাগ করে বের হয়ে গেছে। এই তুই এসব কি বলছিস? যা তো, এখানে বেশি কথা না বলে তুই তো রুমে যা, যা। ইতি, চুপ থাক তুই। বোন, কি হয়েছে? তোমার বাবাকে বাসা থেকে বের করে দিচ্ছে মানে? আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। আসলে ভাইয়া ভাবি না
বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এমনকি আজকে সকালে আপনারা আসবেন দেখে ভাবি বাবাকে বলছিল বাজারে যাইতে, কিন্তু বাবার শরীরটা না অনেক খারাপ, যার জন্য বাবা যাইতে চায় নাই প্রথমে। কিন্তু ভাবি বাবার সাথে অনেক বাজে ব্যবহার করে, পরে বাসা থেকে বের করে দেয়। এমনকি এটা না, সব সময় ভাবি আমার সঙ্গে এবং বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, অনেক বাজে আচরণ করে। আমাদের ঠিকমতো খাইতে দেয় না, আমাদের বাসার কাজের লোকের মতো ব্যবহার করে আমাদের সঙ্গে। আশিক কি এগুলো জানে না? আশিক ভাইয়া জানে, কিন্তু আপনার বোনের ভয়ে ভাইয়া কখনোই কিছু বলে নাই। বুঝতে পেরেছি বোন। ইপ্তি, ও যা বলতেছে তা কি সঠিক? মানে করিস না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি এখনই আশিককে কল করতেছি। ভাইয়া এই চুপ থাক, আর একটাও কথা বলবি না তুই। ওকে কল দিও না, ব্যস্ত। চুপ থাক বলেছি না। হ্যালো আশিক, তুমি 5 মিনিটের ভিতরে তোমাদের বাসায় আসবা। হ্যাঁ, 5 মিনিটের ভিতরে। আচ্ছা ঠিক আছে। আশিক আসতেছে। ইপ্তি, আমার ভাবতে অবাক লাগতেছে, তুই আমাদের বোন, সিস তুই এতটা নিস, এতটা জঘন্য। আমরা না তোকে নিয়ে অনেক গর্ব করতাম, আমার মা বাবা, আমি ভাবতাম তুই তোর শ্বশুরের সাথে অনেক ভালো ব্যবহার করিস, তোর ননদের সাথে অনেক ভালো ব্যবহার করিস, কিন্তু না, আমাদের চিন্তা চেতনা ভুল। তুই দিনের পর দিন তাদের সাথে খারাপ ব্যবহার করিস, তাদের অত্যাচার নির্যাতন করিস। তোর কি একটা বড় বিবেকে বাঁধে না? একটা বড় তোর মনে হয় না তুই যা করিস অন্যায়? আজকে যদি আমাদের বাবার সাথে যদি এমনটা হতো, তোর ভাবি যদি আমাদের বাবার সাথে এমনটা করতো, তাহলে তোর কেমন লাগতো? একটাবার কি ভেবে দেখেছিস? জানিস বাবা কি? বাবারা কি? বাবারা অনেক কষ্ট করে সন্তানদের লালন পালন করে। দিন শেষে তাদের সন্তানেরা যখন বাবার সাথে খারাপ ব্যবহার করে না, তখন ওই বাবাদের আর কষ্টের কোনো সীমা থাকে না। তুই যে এত অত্যাচার নির্যাতন করিস তোদের শ্বশুরের সাথে, সেই মানুষটা কোনোদিনও আমাদেরকে অভিযোগ দেন না। তাহলে বোঝ কতটা ভালো মানুষ সে। একটাবার কি চিন্তা ভাবনা করে দেখেছিস? তুই যা করেছিস একদম খারাপ কাজ করেছিস, অন্যায় কাজ করেছিস। আমরা এটা তোর কাছে আশা করিনি। আমরা যদি জানতাম তুই এমনটা করিস, তাহলে ভাইয়া কি অবস্থা, কেমন আছেন আপনি? আর আমাদের বাসায় হঠাৎ করে চলে আসলেন আমাকে কিছু না বলে? আশিক, আমার কথা বাদ দাও। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার স্ত্রী তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার নির্যাতন করে, তুমি এগুলো জানার পরও কেন প্রতিবাদ করোনি? ভাইয়া এসব বলতেছেন, এসব আজকে নতুন করে কিছু না। আপনার বোন প্রতিনিয়ত আমার বাবার উপর নির্যাতন করে, দিনের পর দিন তাকে নির্যাতন করেই যাচ্ছে। শুধু আমার বাবাকে নয়, আপনার বোন আমার বোনের উপর নির্যাতন করে। আমার বোন এই বাড়ির মেয়ে, ও এই বাড়িতে থাকবে রানীর মতো, আর তা না আপনার বোন আমার বোনকে বানিয়ে রাখছে এই বাড়ির দাসীবান্দির মতো। আরে ভাইয়া বলেন, আমি এসবের পরেও আপনার বোনকে কেন কিছু বলি না জানেন? শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আপনারা যখন আপনার বোনকে আমার হাতে তুলে দিয়েছিলেন, তখন বলেছিলেন যে আপনার বোন নাকি আপনাদের খুব আদরের, এবং কি তাকে যেন আমি কখনো কষ্ট না দিই। আর সেই কথা ভেবেই আমি আপনার বোনের নির্যাতন দিনের পর দিন সহ্য করে যাচ্ছি। কোনোদিন আশিক, প্রত্যেকটা মেয়েরই যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পর তার স্বামীর হাতে যখন তুলে দেওয়া হয়, মেয়ের বাবা মা মেয়ের স্বামীকে বলে তার সন্তান অনেক প্রিয়, তার সন্তানকে যেন দেখে শুনে রাখা হয়। তার মানে এই না তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুরের সাথে অনেক খারাপ ব্যবহার করবে, তার ননদের সাথে অনেক খারাপ ব্যবহার করবে। এগুলা কোনো বাবা মাই চায় না, আমিও চাই না, আমার ফ্যামিলিও চায় না। আশিক, তোমাকে বলি, প্রতিবাদ করো, প্রতিবাদ করতে শেখো, একটু দাঁড়াও। বউয়ের এত বড় সাহস হবে নিজের বাবাকে মেরে বাসা থেকে বের করে দিতে? এত বড় সাহস কেন হবে? নিজেকে তৈরি করো এমনভাবে, নিজের পুরুষত্ব দেখাও। তুমি যে একজন পুরুষ সেটা তুমি দেখাও। কারণ নারীরা ঘরেই সুন্দর, বাহাদুরিতে নয়। আজকের পর থেকে আশিক, আমরা আর তোমাদের বাসায় আসবো না। আজকের পর থেকে আমার বোন যদি কোনো অপরাধ করে, তুমি তার শাস্তি দেবে। আমার বোন যদি কোনো ভুল করে, তার দায়ভার একমাত্র তোমার। কারণ আমরা আমাদের বোনকে তোমার হাতে তুলে দিয়েছি। আমার বোন ভালো মন্দ যা কিছু করবে, সমস্ত দায়িত্ব একমাত্র তোমার। আর তুমি যদি সঠিকভাবে তার লালন পালন করতে না পারো, তাহলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। পৃথিবীতে কোনোই ভাই তার বোনকে ডিভোর্স দিতে বলবে না, কিন্তু আমি বলতেছি, কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি চাই না আমার বোন এমন ব্যবহার করুক। শোনো আশিক, তোমাকে একটা কথা বলি, নিজের বাবার প্রতি খেয়াল রাখবা, তোমার পরিবারের প্রতি খেয়াল রাখবা, বউকে কন্ট্রোল করার চেষ্টা করবা। কারণ সব কিছুর আগে হচ্ছে পরিবার। তোমার বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। আজকে তুমি চাকরি করতেছো কার জন্য? তোমার বাবার জন্য। তোমার বাবার ঠিকমতো আদর, আপ্যায়ন, সম্মান সব কিছু হচ্ছে কিনা, এগুলোর প্রতি খেয়াল রাখবা। আর একটি তোর কথা আমি কী বলবো রে, জানিস না বাবা কি? বাবা 2 অক্ষরের নাম,
এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতার অনুভূতি। অনেকে বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয়, আর অনেকে বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। বাবা যে কোনো কঠিন পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখে। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। তুমি সন্তান হিসেবে পাল্টে যেতে পারো, কিন্তু তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না। বাবার কখনো মুখ ফুটে বলে না সন্তানদের তারা ভালোবাসে, বরং তারা তাদের কাজের মাধ্যমে বোঝায়। আজকে যদি আমি জানতাম তুই তোর শ্বশুরের সাথে এমন ব্যবহার করিস, তোর ননদের সাথে এমন ব্যবহার করিস, তোর স্বামীর সাথে এমন ব্যবহার করিস, আমি কখনোই এই বাসায় আসতাম না। দেখ আশিক কতটা ভালো, তোকে কোনো কিচ্ছু বলে না, বরং তোকে সে অনেক ভালোবাসে। তুই কিভাবে সুখে থাকবি সেই চেষ্টাটা করে। তোর কি বিবেকে একটাবারও বাধে নাই যে এই যা যা করে আসতেছিলি, তুই যা যা করতেছিলি সব করেছিস অন্যায়? না না, এরকম বোন আমাদের হতেই পারে না। যে বোন তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারে, তার ননদের সাথে খাবার ব্যবহার করতে পারে, তার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতে পারে, এরকম বোন আমাদের দরকার নাই। এখন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, আর ফার্দার তুই আমাদের বাসায় যাওয়ার চেষ্টা করবি না। আজকের পর থেকে আমরা ভাববো আমাদের কোনো বোন নেই। চলো। দাঁড়াও ভাইয়া, তোমরা আমার বাসা থেকে যেও না। জানি আমি ভুল করেছি, কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমিও বাবাকে খুঁজে আমি বাবার থেকে ক্ষমা চেয়ে নিব। তারপরেও তোমরা যেও না ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। দেখ, আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তোর শ্বশুর যদি তোদেরকে ক্ষমা করে তাহলে আমরাও তোকে ক্ষমা করব। আর এখন এই মুহূর্তে তোর শ্বশুরকে খুঁজতে তুই আমাদের সাথে যাবি। আশিক, চলো। জি ভাই। চলো ভাইয়া।